থাম্বনেইল দেখে যেহেতু ক্লিক করেছেন তার মানে আপনি অবশ্যই বাস্তব ও রোমাঞ্চকর ঘটনা দেখতে আগ্রহী। আর যদি তাই হয় তবে টপ ইনসিডেন্ট এক্সপ্লেন্ড আপনার জন্য একদম সঠিক চ্যানেল। ডিয়ার ভিউয়ার, আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আপনি দেখবেন ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে প্রলয়ঙ্কারী 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঘটনাচিত্র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে প্রলয়ঙ্কারী 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শনিবার স্থানীয় সময় ভোর 5টা 58 মিনিটে সংঘটিত হওয়া এই ভয়াবহ ভূমিকম্পের তাণ্ডবে দ্বীপটির উপকূলীয় অঞ্চলের সড়ক ও ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানে 150টিরও বেশি ঘরবাড়ি এবং সরকারি অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা পড়েছেন। এলাকাটি দুর্গম ও পাহাড়ি হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তবে স্থানীয় ও সরকারি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। মূল ভূমিকম্পটি ভোরে হলেও দিন জুড়ে দফায় দফায় 6.1, 5.9 মাত্রার ডজন খানেক শক্তিশালী আফটার শক অনুভূত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে অন্তত 47 জন নিহত এবং 13 জন নিখোঁজ রয়েছেন। আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এদিকে সমুদ্রের পানি নামতে দেখে এবং সুনামি সতর্কতার কারণে প্রায় 2000 বাসিন্দা উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নেন। শেষ পর্যন্ত বড় ধরনের সুনামি না হলেও উপকূলে সর্বোচ্চ 30 সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের কারণে নাগেকেও এবং আশেপাশের এলাকাগুলোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। ভূমিধসের কারণে এন্দে ও মাউমেরে অঞ্চলের সংযোগকারী সড়কগুলোর ওপর পাহাড় থেকে বিশাল পাথর ও ভূমিধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের এলাকা নাগাকেওতে যাওয়ার সব সড়কপথ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল ফেরি ব্যবহার করে বিকল্প উপায়ে পৌঁছানোর চেষ্টা করছে। এছাড়া গ্রামীণ রাস্তাগুলোতে বড় বড় ফাটলের সৃষ্টি হয় এবং বেশ কিছু স্থানে সড়ক দেবে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।